প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অর্ধবার্ষিক পরীক্ষা 2025, অষ্টম শ্রেণী, বিষয় আরবি প্রথম, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। দ্রষ্টব্য বাম পাশে উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। তোমাদের এখানে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং একটি প্যাসেজ নিয়ে। তোমরা ভিডিওটি দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে তোমাদের জন্য কোন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমরা প্রথমে দেখব, এখানে দেয়া আছে একটি প্রশ্ন দেয়া আছে, তোমরা প্রশ্নটি দেখে নাও। করে নেওয়ার পর তোমাদের একটি প্যাসেজ দেওয়া আছে, এখানে দেখো প্যাসেজটা তোমরা সুন্দর করে এখান থেকে দেখে নাও। আশা করা যাচ্ছে তোমরা যারা দাখিল মাদ্রাসায় পড়াশোনা করতেছো তোমরা বুঝতে পারতেছো। এই প্যাসেজটা তোমরা সুন্দর করে পড়ে নিয়ে তোমাদের গাইড এবং বইয়ের সঙ্গে মিলিয়ে তোমরা এখনই পড়া শুরু করতে পারো। আগামী দিনের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমরা ভালো একটি ফলাফল নিয়ে আসতে পারো। দেখো কোথায় পর্যন্ত তোমাদের এই প্যাসেজটি দেয়া আছে এবং কতটুকু তোমাদের দেয়া আছে সেটা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবা। তাহলে এখান থেকে তোমাদের প্যাসেজটা করে নিতে হবে, সুন্দর করে অর্থ সহকারে তোমরা মুখস্থ করে নিবা। প্রত্যেকটি প্যাসেজ তোমরা গুরুত্বের সহিত পড়বা। যেমন এই প্যাসেজটি পড়তেছো, তোমাদের যখন পাঠে আলোচনা করা হয় বা বিদ্যালয়ে যখন আলোচনা করা হয় তোমরা সুন্দর করে প্রত্যেকটি গল্পগুলো সুন্দর করে পড়ে নিবা। আশা করা যাচ্ছে সেখান থেকে তোমরা ভালো একটি ধারণা পাবা। প্রথমত তোমাদের অর্থ সহকারে পড়তে হবে, প্রত্যেকটি শব্দের অর্থ পড়ার চেষ্টা করবা। তাহলে তোমরা যে কোনো প্রশ্ন যে কোনো গল্প থেকে আসুক না কেন তোমরা সেখান থেকে অ্যান্সার করতে পারবা। এরপরে আমরা আলোচনা করতেছি তোমাদের প্রশ্ন একে যে প্রশ্নটি থাকতেছে, তোমরা দেখো প্রশ্নতে কি বলছে। এখান থেকে তোমাদের আলিফ নাম্বার প্রশ্নটি হচ্ছে এইটা। দেখো তোমরা দেখলে নিজেরাই তোমরা বুঝতে পারবা যে তোমাদের কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসার উপযোগী। এরপরে বা নাম্বার প্রশ্নটি তোমরা দেখে নাও। আশা করা যাচ্ছে এখান থেকে তোমাদের কমন পড়বে। যে প্রশ্নটি আপনাদের মাঝে শেয়ার করবো আমি, দেখো প্রশ্নটি দেখলে তোমরা বুঝতে পারতেছো। তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। এরপরে আরেকটি প্রশ্ন শেয়ার করলাম তোমাদের জন্য। দেখো ডাল নাম্বার প্রশ্নটি তোমাদের দেখে নাও এবং তোমরা গাইডের সঙ্গে মিল করে তোমরা এখনই পড়ে নিতে পারো। এরপরে আরো একটি প্রশ্ন তোমাদের এই প্রশ্নের আঙ্গিকে আমরা শেয়ার করতেছি গল্প থেকে। প্রশ্নটি দেখে নাও, দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে এখানে কি বলছে। সে আঙ্গিকে তোমরা উত্তরগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবা। এরপরে প্রশ্ন দেখো কি বলছে। এখানে প্রশ্নের মধ্যে সেন্টেন্সটি সুন্দর করে পড়লে তোমরা নিজেরাই বুঝতে পারবা যে এখানে কি বলছে, কি চাচ্ছে প্রশ্নের মধ্যে। তোমরা এখান থেকে পড়ে নিবা। এরপরে আলিফ নাম্বার প্রশ্নটি দেখো, তোমরা সুন্দর করে দেখে নাও। আশা করা যাচ্ছে তোমাদের এখান থেকে কমন পড়বে। ভিডিও এবং চ্যানেলে প্রথমে থাকলে ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবা যাতে করে তোমাদের বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে। এরপরে আমরা যে কথাটি তোমাদের বলবো, প্রশ্ন 2 সেন্টেন্সটি তোমরা সুন্দর করে দেখে নাও। আশা করা যাচ্ছে তোমাদের এখান থেকে কমন পড়বে। এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে 3, সেন্টেন্সটি দেখে নাও। প্রশ্নটি তোমাদের দেখে নিতে হবে। আগে দেখে নেওয়ার পর তোমরা গাইডের সঙ্গে মিল করে ভিডিওটি পজ করে দেখে মুখস্থ করে নিবা জায়গায় নিয়ে। এরপরে তোমাদের 4 নম্বর প্রশ্নটি দেখো কি বলছে এখানে, সুন্দর করে দেখে নাও। আশা করা যাচ্ছে এখান থেকে তোমাদের কমন করবে 99%। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা যাতে করে তোমাদের বন্ধুরাও এখান থেকে কিছু বিষয় জানতে পারে এবং উপকৃত হতে পারে। এরপরে প্রশ্ন হচ্ছে বা। প্রশ্নে বায় যা বলতেছে তোমরা দেখলে বুঝতে পারতেছো। তোমাদের গাইডের সঙ্গে মিল করে তোমাদের প্রশ্নের যে কাঠামোগুলো তোমরা এখনই দেখে নিতে পারো। তাহলে তোমরা পরীক্ষা ভালো একটি ফলাফল নিয়ে আসতে পারবা। এভাবেই তোমাদের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপরে আলিফ নাম্বার প্রশ্নে কি বলছে, কয়েকটি শব্দ দেওয়ার পর এরপরে গ্যাপ ঘর দেওয়া আছে, অর্থাৎ খালি ঘর দেওয়া আছে। এই খালি ঘরটা তোমাদের পূরণ করতে হবে শব্দ দিয়ে। শব্দটা তোমরা মুখস্থ করে নিবা। এরপরে 2 নম্বর প্রশ্নে যা বলতেছে, এখানে দেখো একটি বাক্যের মধ্যে একটি শূন্যস্থান দেওয়া আছে, শূন্যটা তোমাদের শূন্যস্থানটা শব্দ দিয়ে প্রকাশ করতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে দেখো কত 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা দেখো তোমাদের কি বলছে। এখানে এর সেন্টেন্সের শেষের মধ্যে একটি শূন্যস্থান দেওয়া আছে, এই শূন্যস্থানটা তোমাদের পূরণ করতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্নের মধ্যে যে বলছে, তোমাদের যা বলছে তোমরা দেখে নাও। আশা করা যাচ্ছে এখান থেকে তোমরা ভালো একটি ফলাফল নিয়ে আসতে পারবে। এরপরে মাঝে একটি গ্যাপ চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ খালি ঘর দেওয়া আছে। তোমাদের এই গ্যাপে কোন শব্দটি বসবে সেটা তোমাদের নির্বাচন করতে হবে। এরপরে আমরা আলোচনা করব জিম নাম্বার প্রশ্নটি। এখানে দেখো কি বলছে তোমাদের এখানের জন্য, তা তোমরা একটু বুঝে নাও। গাইডের সঙ্গে মিল সেন্টেন্স গুলো তোমরা মিলিয়ে নাও। এর অর্থের মধ্যে কি বলছে তা অর্থ আঙ্গিকে তোমাদের অ্যান্সার করতে হবে।
এরপরে দাল নাম্বার প্রশ্নটি দেখো, তোমাদের দালে কি বলতেছে। এই দাল নাম্বার প্রশ্নের সঙ্গে তোমরা সুন্দর করে অর্থ সহকারে পড়ে নেবে, যাতে করে তোমাদের পরীক্ষা ভালো একটি প্রিপারেশন হয়ে যায়। তা অর্থ যদি না বোঝো তাহলে কিন্তু অ্যান্সার দিতে পারবে না। সবসময় মনে রাখবা, তোমাদের আগ থেকে তোমাদের বিদ্যালয়ে যে পাঠগুলো পাঠদান করা হয়, টিচাররা পাঠদান করে, তার প্রত্যেকটি পাঠের যে গুরুত্বপূর্ণ শব্দগুলো থাকবে, সেগুলো শব্দের তোমরা কি করবা, অর্থগুলো মুখস্থ করার চেষ্টা করবা। তাহলে তোমাদের প্রতি সেক্টরে প্রত্যেকটা পরীক্ষায় ভালো একটি ফলাফল নিয়ে আসতে পারবা। তোমরা এইগুলোর যে আশায় বসে থাকবা তা নয়। আমরা এ ধরনের ভিডিওগুলো তোমাদের গুরুত্বপূর্ণ যে টপিক গুলো থাকবে সেগুলো নিয়ে তো আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো, এবং তোমাদের বিদ্যালয়ে টিচাররাও আলোচনা করতেছে। এরপরে রয়েছে হা নাম্বার প্রশ্নটি। দেখো তোমরা হা নাম্বারে কি বলতেছে, তোমরা দেখলেই বুঝতে পারতেছো এখানে কি বলছে। এরপরে যা বলতেছে দেখো, এরপরে প্রশ্নটা হচ্ছে গাল। এখন দেখলে তোমরা বুঝতে পারতেছো যে এখানে প্রশ্নের মধ্যে কি আছে। জাল। তাহলে তোমরা এখানে প্রশ্নটা কি বুঝলা সে সম্পর্কে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে, এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। এরপরে যে প্রশ্নটি তোমাদের মাঝে আমি শেয়ার করব, দেখো এখানে কি বলছে। আলিফ নাম্বারে যা বলতেছে তোমরা সুন্দর করে অর্থ সহকারে বুঝে নাও। এগুলো অর্থ বুঝতে গেলে তোমাদের কিসের প্রয়োজন হবে, শিক্ষক এবং গাইডের প্রয়োজন হবে। তাহলে তোমরা গাইড থেকে তোমাদের এই অর্থগুলো তোমরা মিলাই নিয়ে পড়তে পারো। এখনই পড়া শুরু করে দাও, তাহলে তোমাদের পরীক্ষায় যে রেজাল্টটা আশা করা যাচ্ছে ভালো হবে। এর পাশাপাশি তোমরা যে কাজটি করবা, তোমাদের বিদ্যালয়ে তোমাদের শিক্ষকেরা যে দিক নির্দেশনাগুলো দিচ্ছে সেগুলো মেনে চলবা, তাহলে তোমাদের পরীক্ষায় ভালো একটি ফলাফল প্রতিনিয়ত বয়ে নিয়ে আসতে পারবা। সেটা হচ্ছে জীবনে ভালো একটি গন্তব্যেও আমরা যেতে পারি। যদি শিক্ষকদের আমরা শ্রদ্ধা এবং সম্মানের সহিত তাদের কথাগুলো মেনে চলি, তাহলে আশা করা যাচ্ছে তোমাদের ভালো একটি ফলাফল তোমরা তোমাদের জীবনে নিয়ে আসতে পারবা। এরপরে প্রশ্ন হচ্ছে প্রশ্ন 3-এ যা বলতেছে দেখো, সেন্টেন্সটি দেখলে তোমরা বুঝতে পারবা। যদি বুঝতে সমস্যা হয়, এগুলো প্রশ্ন তোমরা গাইডের সঙ্গে মিলাবা। গাইডের সঙ্গে মিলিয়ে তোমাদের উত্তরগুলো কি করবা, পড়ে নিবা, অর্থ সহকারে পড়ে নিবা। অর্থ সহকারে পড়লে কি হবে, তোমাদের প্রশ্নগুলো খুব দীর্ঘমেয়াদী মনে থাকবে এবং এগুলো স্থায়িত্ব থাকবে, কখনো ভুলবা না। কারণ অর্থ যেগুলোর আমরা জানি সেগুলো দেখা যায় খুব, অর্থ জানলেই আমরা যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, যে কোনো জায়গায় প্রশ্ন আসুক না কেন, তার অ্যান্সার আমরা খুব সহজে করতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে, এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে করে তোমাদের বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে। অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হলে তোমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ পাঠগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। ধন্যবাদ।